এই অংশে আমরা দেখি যে এটার এলস পার্টের মধ্যে আমরা যে কোডগুলো লিখব, এলস পার্টের মধ্যে আমরা একটা টেক্সট ফিল্ডের জন্য যদি যে আমরা ভ্যালিডেশন করি তাহলে এভাবে করতে হয়। এখন যদি আমরা কম্বো বক্স, দ্যাট মিনস কেউ যদি কান্ট্রিটা সিলেক্ট না করে সেক্ষেত্রে আমরা একটা অ্যালার্ট দিতে পারি। তো কম্বো বক্সের ক্ষেত্রে কীভাবে অ্যালার্ট দিতে হয় সেটাও আমরা একটু দেখে নেই। যেটা এটার নাম ছিল আমাদের সিএমবি কান্ট্রি ডট গেট সিলেক্টেড। এখন আমরা এটার গেট সিলেক্টেড ইন্ডেক্স দেখব। কম্বো বক্সের ভিতরে যে ভ্যালুগুলো থাকে এগুলো ইন্ডেক্স পজিশন আকারে থাকে। তো প্রথমে আমি ওটার ভিতরে রাখছিলাম হচ্ছে সিলেক্ট কান্ট্রি। তো সিলেক্ট কান্ট্রি তো আসলে কোনো কান্ট্রির নাম না, তো ওই পজিশনটা হচ্ছে 0। দ্যাট মিনস কম্বো বক্সের সিলেক্টেড ইন্ডেক্স যদি 0 হয় সেক্ষেত্রে তখন আমরা ইউজারকে একটা অ্যালার্ট দিব যে তুমি কম্বো বক্স মানে কান্ট্রি সিলেক্ট করো না, ঠিক আছে। তো তখন আমরা এখানে ওই একইভাবে এই যে অপশন পেনটা কপি করে নিচ্ছি, এখানে আমরা জাস্ট বলবো যে প্লিজ সিলেক্ট কান্ট্রি। তো প্লিজ সিলেক্ট কান্ট্রি, এবং এটার পরে ওই রিকোয়েস্ট ফোকাস করতে হবে আমাদেরকে। তো সেই জন্য আমরা বলবো যে সিএমবি কান্ট্রি ডট রিকোয়েস্ট ফোকাস। এটার যে এলস পার্টটা, অর্থাৎ কম্বো বক্সে যদি ইউজার এটা সিলেক্ট করে, যদি সিলেক্ট করার পরে মানে সিলেক্ট যদি করে থাকে তাহলে আবার এটা এলস পার্টে চলে যাবে। এলস পার্টে চলে গেলে দ্যাট মিনস তখন এখন আমরা কি করব যে এখন এইখানে এলস পার্টের মধ্যে এসে আমরা আসলে ফাইলকে সেভ করব, ঠিক আছে। মানে এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি করব যে এই যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো প্রথমে এই টেবিলের প্রথম কলামের মধ্যে আমরা অ্যাড করে দেখাবো। সেভ বললে প্রথমে এটা যেটা সেভ হলো সেটা এই টেবিলের এই কলামের মধ্যে অ্যাড হবে। তো এই কাজগুলো আমরা করব। আর ফাইলটা যখন, যেহেতু আমরা এটা একটা টেক্সট ফাইলের মধ্যে সেভ করব, সেজন্য আমরা এখানে একটা ফাইল চুজারের একটা অবজেক্ট নিয়ে নিব, ঠিক আছে। যে ফাইল চুজার, আমরা এটার নাম দিলাম হচ্ছে ফাইল চুজার। এই ফাইল চুজারের অবজেক্টটা আমরা এখানে তৈরি করব, যে ফাইল চুজার ইজ ইকুয়াল টু নিউ যে ফাইল চুজার। এই ফাইল চুজারটা যখন ওপেন হবে, একবার ওপেন হলে তো ডিফল্টভাবে একটা ওই কারেন্ট ডিরেক্টরিটা ওপেন হয়। তো আমরা পরবর্তীতে ওই ডিরেক্টরিটা কি করব, সেভ করে রাখবো। সেজন্য আমরা এখানে একটা ফাইলের একটা অবজেক্ট নিব, ফাইল java.io.file আমি এখান থেকে নিচ্ছি, সো দ্যাট এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে। আমি এটার নাম দিলাম হচ্ছে ডির মানে হচ্ছে ডিরেক্টরি। তো এইখানে আমরা যখন ফাইল চুজারের অবজেক্টটা যখন তৈরি করলাম, তখন এই ফাইল চুজারের ভিতরে আমরা ওই ডিরেক্টরিটা দিয়ে দিই। ডিরেক্টরিটা দিয়ে দিলে ওই কারেন্ট ডিরেক্টরিটা পরবর্তীতে আমরা এখান থেকে আবার রিট্রিভ করতে পারবো। অর্থাৎ যখন ফাইল চুজারের মাধ্যমে একটা ফাইলের সেভের ডায়লগ ওপেন হবে, তখন যেই ডিরেক্টরিটা ওপেন হবে সেই ডিরেক্টরিটা আবার আমরা তখন এখানে ব্যবহার করব। এরপরে আমরা এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে যে ইউজার যদি ডিফল্টভাবে কোনো ফাইলের এক্সটেনশন না দেয়, সেক্ষেত্রে আমরা ইউজার যাতে ফাইলটা ডিফল্টভাবে টেক্সট এক্সটেনশনে সেভ হয়, সেজন্য আমরা এখানে যে এক্সটেনশনটা ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করব একটা ক্লাস। এটার নাম হচ্ছে, আমরা এখানে বলবো যে অ্যাড ফাইল ফিল্টার। ফাইল ফিল্টার মানে হচ্ছে যে কোন টাইপের ফাইল অ্যাকচুয়ালি সেভ হবে। তো এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ফাইল নেম
এক্সটেনশন একটা ক্লাস আছে জাভা ফাইল চুজারের মধ্যে, ফাইল নেম এক্সটেনশন ফিল্টার, এটার একটা অবজেক্ট আমরা নিলাম হচ্ছে ফিল্টার। এরপরে আমরা বললাম যে ফিল্টার ইজ ইকুয়াল টু নিউ ফাইল নেম এক্সটেনশন ফিল্টার। এই ফাইল নেম এক্সটেনশন ফিল্টারের ভিতরে আমাদের এখানে একটা স্ট্রিং ব্যবহার করতে হবে, দ্যাট মিনস এখানে কি ধরনের এক্সটেনশন আমরা ব্যবহার করব। তো টেক্সট ফাইলের এক্সটেনশনটা যেহেতু txt হয়, আমরা ব্যবহার করলাম হচ্ছে txt এক্সটেনশন। আর এই পাশে আমাদেরকে আবার এই পাশে একটা স্ট্রিং থাকে, এই স্ট্রিংয়ের ভিতরে আমরা মানে একটা স্ট্রিং অ্যারে ব্যবহার করতে পারি। এই স্ট্রিং অ্যারের মধ্যে আমরা দিয়ে দিতে পারি যে এই start.txt ফাইলের যে এক্সটেনশনটা হয় সেই এক্সটেনশনটা অ্যাকচুয়ালি কী হয়। তো এই জন্য আমরা এখানে যেহেতু এখানে একটা অ্যারে ব্যবহার করা হয়, সেই জন্য আমরা এখানে একটা স্ট্রিং টাইপের একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে তৈরি করলাম এবং এর মধ্যে আমরা একটা মান দিয়ে দিলাম, সেটা হচ্ছে txt। ফাইল ফিল্টারটা অ্যাড করা হচ্ছে এই কারণে যে ইউজার যখন ফাইলটা সেভ করবে তখন txt এক্সটেনশনে যেন সেভ করতে পারে, ঠিক আছে। এরপরে আমরা ফাইল চুজার ডট অ্যাড, মানে এটা আমরা দেখাচ্ছি যে কিভাবে ওই ফাইলের যে ফাইল চুজারের যে এটা ওপেন হবে, কিভাবে এই অ্যাড চুজেবল ফাইল ফিল্টারের ভিতরে কিভাবে এরকম ফিল্টার ইউজ করা যায়। ওই যে বিভিন্ন ধরনের অপশন থাকে যে আমি কোন টাইপের ফাইল সিলেক্ট করতে পারবো বা করতে পারবো, অল ফাইল থাকে, txt থাকে, ডক থাকে। তো আমরা এখানে ডট txt ফিল্টারটা অ্যাড করে দিলাম ওই ফাইল চুজারের সাথে, ঠিক আছে। এরপরে আমরা এখানে একটা ইন্টিজার অপশন একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে ওই ইউজার যে যখন এখানে আমরা তো ফাইলটা সেভ করব, সেই জন্য সেভ ডায়লগ আমরা দেখাচ্ছি। সেভ ডায়লগের ভিতরে এখানে আমরা কারেন্ট কন্টেন্টটা দিয়ে দিচ্ছি, ফ্রেমের অবজেক্টটা দিয়ে দিলাম। তো শো ডায়লগ থেকে সেভ ডায়লগের মধ্যে ইউজার যখন সেভ বাটনে ক্লিক করবে তখন এই অপশনটার একটা মান আসবে, ঠিক আছে। সেই অপশনের মানের সাথে আমরা চুজ করে দেখব যে ইউজার কি আসলে সেভ বাটনে ক্লিক করলো নাকি ক্যান্সেল বাটনে ক্লিক করলো, ঠিক আছে। তো তখন আমরা এটাকে চুজ করব যে অপশনটা কি ফাইল চুজারের অ্যাপ্রুভ অপশন কিনা, ঠিক আছে। তো ফাইল চুজারের অ্যাপ্রুভ অপশন, ফাইল চুজার ডট এখানে আছে অ্যাপ্রুভ অপশন। এই অ্যাপ্রুভ অপশনটা হচ্ছে দ্যাট মিনস ওকে, অর্থাৎ ইউজার যখন ওকে বা সেভ বাটনে ক্লিক করবে তখন এই অপশনটার সাথে এই অপশনটা আর এই অপশনটা, দ্যাট মিনস ইউজার কি সেভ বাটনে ক্লিক করলো কিনা সেটা আমরা চেক করলাম। তো যদি সেভ বাটনে ইউজার ক্লিক করে তাহলেই আমরা আসলে সেভের কাজগুলো সম্পন্ন করব, ঠিক আছে। তো সেভের কাজ করার জন্য এখন বাকি কাজগুলো আমরা এর মধ্যে লিখব। কোডটাকে একটু ফরম্যাট করে নিই। ফরম্যাট করে নিলে কোডগুলো একটু সহজে বোঝা যায়। এখন আমরা যেই ডিরেক্টরিটা ওপেন হবে, দ্যাট মিনস যখন ফাইলের ডিরেক্টরিটা ওপেন হয় তখন ডিফল্টভাবে একটা ডিরেক্টরি, ওই ফাইলটা যেখানে থাকে সেই ডিরেক্টরিটা ওপেন হয়। পরবর্তীতে যাতে ওই ডিরেক্টরিটাই আবার ডিফল্টভাবে ওপেন হয় সেজন্য আমরা ওই ডিরেক্টরিটাকে এই ডিরেক্টরির ভিতরে জমা রাখবো। সেজন্য ফাইল চুজার ডট গেট কারেন্ট ডিরেক্টরির মাধ্যমে কারেন্ট ডিরেক্টরিটা এই ডিরেক্টরির ভিতরে, দ্যাট মিনস একটা ফাইলের অবজেক্ট এর ভিতরে জমা থাকবে, যাতে পরবর্তীতে আবার যখন ওপেন করবে তখন ওই সেম ডিরেক্টরিটা ওপেন হবে। এরপরে আমরা আসলে এই যে এখন যদি আমরা এই টেবিলের মধ্যে কোনো কিছু অ্যাড করতে চাই, আমরা এ পর্যন্ত দেখে নিতে পারি। এখানে কিন্তু আমাদের একটা, যখন সেভ বাটনে যখন আমরা ক্লিক করব এখানে কিছু একটা লেখা আছে কম্বো বক্সটা আমরা দেখে নেই যে প্লিজ সিলেক্ট কান্ট্রি চুজ করতে বলা হচ্ছে। যখন আমরা কান্ট্রি চুজ করার পরে সেভ বাটনে ক্লিক করব তখন এই যে একটা সেভ ডায়লগ আসছে এবং এখানে দেখেন যে start.txt এই অংশটা, এই যে ফিল্টারটাই আমরা এখানে যোগ করলাম আসলে, ঠিক আছে।
এবং এই যে কারেন্ট ডিরেক্টরিটা যে ওপেন হলো, আমি ধরেন এখন এইখানে আমি এখন এই যে ডি ডিরেক্টরির ভিতরে আছি, ঠিক আছে, ক্যান্সেল করলাম। এরপরে যখন আমি মানে একবার যখন ওই ডিরেক্টরিটা আমি চুজ করে ফেলবো সেভ করার জন্য, এখন এটা ওই কাজটা করা হয়নি, তখন ওই কারেন্ট ডিরেক্টরিটাই আবার সরাসরি আবার তখন ওই ডি ডিরেক্টরিটা ওপেন হবে। সেটা করার জন্য আমরা ওই কাজটা করলাম। তো এই জন্য আমরা কারেন্ট ডিরেক্টরিটা নিয়ে নিলাম। এরপরে আমরা এখন যেটা করতে চাচ্ছি যে এই ভ্যালুগুলোকে আমি এই টেবিলের মধ্যে নামাতে চাচ্ছি। তো এই টেবিলের মধ্যে নামানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই টেবিলের একটা মডেল নিয়ে কাজ করতে হবে। তো সেজন্য আমরা এখানে আমাদের গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে একটা ডিফল্ট টেবিল মডেল একটা ক্লাস আছে। এই ডিফল্ট টেবিল মনে রাখতে হবে যে টেবিল নিয়ে কাজ করতে গেলে আমাদের এরকম ডিফল্ট টেবিল, বিভিন্ন ধরনের মডেল আছে। আমি এর ডিফল্ট টেবিল মডেলটা ব্যবহার করব। ডিফল্ট টেবিল মডেল, এটার নাম দিলাম হচ্ছে মডেল। এই ডিফল্ট টেবিল মডেল নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা ডিফল্ট টেবিল মডেলের একটা অবজেক্ট নিলাম। টেবিলের মধ্যে কোনো ভ্যালু, টেবিলের মধ্যে কলাম অ্যাড করা বা রো অ্যাড করা, এগুলোর জন্য আমাকে যখন কাজ করতে হবে তখন এই টেবিলের মডেল নিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য আমরা এখানে ডিফল্ট টেবিল মডেলটা নিয়ে কাজ করব। তো যখন ইউজার সেভ বাটনে ক্লিক করবে, তো তার আগে যে কাজটা হবে ওই কম্পোনেন্টগুলো ওই টেবিলের সাথে যুক্ত হবে, ঠিক আছে। তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ডিফল্ট টেবিল মডেলের যে অবজেক্টটা আমরা তৈরি করলাম সেই মডেলটাকে আমাদের টেবিলের সাথে, আমাদের কারেন্ট যে টেবিলটা আছে সেই টেবিলের সাথে অ্যাড করতে হবে। তো আমরা এই ডিফল্ট টেবিল মডেলের যে অবজেক্টটা এখানে ডিক্লেয়ার করলাম সেটা এই ইনিট কম্পোনেন্টের পরে এসে এই আমাদেরকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। মডেল ইজ ইকুয়াল টু নিউ ডিফল্ট টেবিল মডেল, এবং এই ডিফল্ট টেবিল মডেলের যে অবজেক্টটা আমরা তৈরি করলাম সেটাকে আমাদের যে টেবিলের যে অবজেক্টটা ছিল এটার নাম হচ্ছে টিবিএল স্টুডেন্ট ডট সেট মডেল একটা মেথড আছে। এই মেথডটার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে এই মডেলটা। তাহলে এই টেবিলটার সাথে এই মডেলটা সংযুক্ত হবে। এখন আমি এই মডেলের মাধ্যমে এই টেবিলে কলাম অ্যাড করা, রো অ্যাড করা, এই জাতীয় কাজগুলো করতে পারবো, ঠিক আছে। তো এখন আমি এখানে লিখলাম যে মডেল ডট, দ্যাট মিনস এইখানে এসে আমি কি করব যে ওই টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি একটা রো অ্যাড করব। তো এটা রো অ্যাড করার জন্য মেথডের নাম হচ্ছে অ্যাড রো এর ভিতরে এখানে একটা অ্যারে টাইপের থাকে। তো আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। আমি এখানে বললাম যে নিউ অবজেক্টের মধ্যে এটা আমি একটা অ্যারে তৈরি করছি এবং এই অ্যারেটাকে এইখানে আমি বলে দিচ্ছি। যখন রো অ্যাড হবে তখন এই অবজেক্টটা একটা অবজেক্ট টাইপের একটা অ্যারে আসলে অ্যাড হবে। তো অ্যারের ভিতরে আমি ভ্যালুগুলোকে যেভাবে রাখবো ওইটা কলামগুলো ঠিক সেইভাবে অ্যাড হবে। তো আমি ফার্স্ট নেমের ভ্যালুটা তুলছিলাম হচ্ছে ফার্স্ট নেম নামক ভেরিয়েবলের মাধ্যমে, এরপরে অ্যাড্রেসের ভ্যালুটা তুলছিলাম অ্যাড্রেস নামক ভেরিয়েবলের মাধ্যমে, তারপরে কান্ট্রির ভ্যালুটা তুলছিলাম কান্ট্রি নামক ভেরিয়েবলের মধ্যে। এরপরে আমরা কান্ট্রির পরে কি রাখছি এখানে আমাদের দেখতে হবে, কান্ট্রির পরে ডিগ্রি, তারপরে জেন্ডার। তো আমরা এখানে ডিগ্রি, এরপরে রাখছিলাম হচ্ছে জেন্ডার। আমি জাস্ট ওই যে ভ্যালুগুলো আমার এই যে এইখানে এই মেথডের মাধ্যমে গেট অল রেকর্ডের মাধ্যমে কিন্তু আমার ভ্যালুগুলো অলরেডি তোলা আছে এবং তুলে এই ভেরিয়েবলের মধ্যে রাখা আছে। তো সেই কারণে আমি জাস্ট অ্যাড রো বলে এই মানগুলোকে জাস্ট দিয়ে দিলাম, তাহলে এই ভ্যালুগুলো টেবিলের সাথে অ্যাড হয়ে যাবে। আমরা দেখে নিই যে এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এই মানগুলো এখানে কাজ করার কথা। আমরা এখানে স্যাম্পল কিছু একটা দেই, নেম এ বি, কান্ট্রি চুজ করি, জেন্ডার চুজ করি এবং এখান থেকে আমরা এগুলো চুজ করি। যখন সেভ বাটনে ক্লিক করব তখন আচ্ছা এখানে আমরা কিছু একটা যে কোনো একটা টেক্সট ফাইল লিখি, যদিও এখানে আমরা টেক্সট ফাইলে সেভ হবে না, ঠিক আছে।
সেভ বললাম। আচ্ছা, এখানে যে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা মডেল নিয়ে কাজ করছি, সুতরাং মডেল নিয়ে কাজ করলে এখানে আলাদাভাবে ওই মডেলের মধ্যে আবার কলামগুলো অ্যাড করতে হয়, ওই কারণে কলামগুলো চলে গেছে। ওই জন্য ডিজাইন বোর্ডে ওই কলামগুলো অ্যাড করে লাভ হয়নি আমাদের। ওই এখন টেবিলের কোডিং মোডে কোথায় আমরা কাজ করছি সেটা একটু খেয়াল রাখতে হবে। এই যে এই ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে এসে আমরা কাজ করছি। কনস্ট্রাক্টর যেহেতু প্রথমে ইনিশিয়ালাইজ করে দিবে, সেজন্য এইখানে এসে আমরা ওই ইয়েগুলোকে মডেল ডট অ্যাড কলাম, আমাদেরকে ওই কলামগুলো অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? তো কলামগুলো অ্যাড করার জন্য আমরা আবার এখানে কোডিং মোডে লিখলাম নেম। দ্যাট মিনস ওইগুলো আমাদের ডিজাইন মোডে করা ছিল, তো যার কারণে ওইটা যখন আমরা এখানে যেহেতু অন্য একটা মডেল এর সাথে অ্যাড করে দিচ্ছি, সেজন্য এটা এই মডেল দিয়ে কাজ করছে, ওটা ডিজাইনের ওই মডেলটা কাজ করছে না। তো আমাদের এখানে 5টা কলাম অ্যাড করতে হবে। আমি জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে আমরা এখানে চেঞ্জ করে দিব অ্যাড্রেস, কান্ট্রি, এরপরে আমরা দিলাম ডিগ্রি, তো হোপফুলি এখন এটা কাজ করবে। আমরা দেখি, এখানে আবারও লিখি এখন এটা দেখা যাচ্ছে। এখন আমরা এখানে কিছু একটা লিখব, যেহেতু অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে এটা কাজ করবে, সুতরাং এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই টেবিলের রোয়ের ভিতরে এই মানগুলো ঠিকঠাক মতো উঠছে, তাই না? জেন্ডার মেল, এটা এ, এটা বি, এই মানগুলো ঠিকঠাক মতো উঠে এখানে ইনিশিয়ালি এটা ডিসপ্লে করছে, যদিও এটা ওই টেক্সট ফাইল থেকে ডিসপ্লে করছে না, এটা প্রথম মানটা ডিসপ্লে করছে টেবিলের মধ্যে। এই পর্যন্ত আমাদের কাজটা শেষ হলো। এখন আমাদের আসলে মূল কাজে যেতে হবে। সেই মূল কাজটা হচ্ছে কোনটা, যে এই ভ্যালুগুলোকে আমাদের একটা টেক্সট ফাইলে রাইট করতে হবে। তো এই অংশটুকু যেহেতু আমাদের আরও আগে অলরেডি শেখা হয়ে গেছে, সুতরাং এই অংশটুকু আমাদের সহজ হবে। তো আমরা পরবর্তী অংশে দেখব যে কিভাবে এই ফাইলগুলো, মানে এই ভ্যালুগুলোকে এখন একটা টেক্সট ফাইলে, সেভ বাটনে ক্লিক করার পরে একটা টেক্সট ফাইলে কিভাবে এটাকে রাইট করা যায়।